আজকে আপনাদেরকে নিয়ে যাব গাজীপুরের সবচেয়ে সুন্দর আর ভাইরাল একটা রেস্টুরেন্টে। যে রেস্টুরেন্টটা কিনা দেখতে অনেকটাই সুন্দর, দেখলে আপনাদের একদম চোখ জুড়িয়ে যাবে। আর রেস্টুরেন্ট থেকে ফিরে আসার সময় চৌরাস্তার ভাইরাল স্ট্রিট ফুডগুলো আমরা ট্রাই করেছিলাম। তো চলুন দেখা যাক ভাইরাল রেস্টুরেন্টটার লোকেশন কোথায়, আর রেস্টুরেন্টটা দেখতে কেমন, আর আমরা চৌরাস্তার কি কি স্ট্রিট ফুড ট্রাই করেছিলাম সেই সব কিছুই নিয়ে থাকছে আজকের এই ভিডিওটা। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা যারা যারা আমার এই ভিডিওটা দেখছেন তারা সবাই অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। আমরা কিন্তু চলে এসেছিলাম প্রথমে গাজীপুর চৌরাস্তা, আর চৌরাস্তা থেকে চলে এসেছিলাম সোজা শালনা রোডে। গাজীপুর চৌরাস্তা থেকে ভাইরাল রেস্টুরেন্টে আসতে মাত্র 10 টাকা অটো ভাড়া লাগে। আমরা কিন্তু দেখতে দেখতে চলে এসেছিলাম সেই রেস্টুরেন্ট। আর দেখেন রেস্টুরেন্টে ঢুকেই অনেক সুন্দর একটা মিরর পেয়ে গেছিলাম আমরা, আর সেখানে আমরা অনেকটা ভিডিও করে নিলাম। রেস্টুরেন্টের ভিতরে ঢুকে যে এত সুন্দর একটা ভিউ দেখতে পাবো সেটা তো কখনো কল্পনাও করতে পারিনি। এই মিররের সামনে ভিডিও করতে এতটা বেশি ভালো লাগছিল যে কি বলবো। এই রেস্টুরেন্টের নাম হচ্ছে গাজীপুর গার্ডেনিয়া। আর গাজীপুর গার্ডেনিয়া এই রেস্টুরেন্টটা আসেনি, গাজীপুরের মধ্যে এমন মানুষ খুব কমই খুঁজে পাওয়া যাবে। এই রেস্টুরেন্টটা কিন্তু রিসেন্টলি খুবই বেশি ভাইরাল হয়েছে, যেহেতু এই রেস্টুরেন্টটা অনেকটাই নতুন। গাজীপুরের মধ্যে এত সুন্দর ডেকোরেশন করা রেস্টুরেন্ট আপনারা খুব কমই খুঁজে পাবেন। আর এত সুন্দর সুন্দর লাইটিং যদি করা থাকে তাহলে ছবি তুলতে কার না বেশি ভালো লাগবে। আর এই রেস্টুরেন্টটা কিন্তু 2 তলা বৈশিষ্ট্য। নিচের দিকটা ঘোরাঘুরি করে আমরা কিন্তু চলে আসলাম উপরের ফ্লোরে, মানে 2 নম্বর ফ্লোরে চলে এসেছি। আর এখানে কিন্তু একটা কিডস জোনও আছে। কিডস জোনটা এত সুন্দর যে বাচ্চারা আসলে কিন্তু অনেক বেশি এনজয় করবে। আপনারা কিন্তু বাচ্চা কাচ্চা এখানে ছেড়ে দিয়ে তারপর খাবারগুলো এনজয় করতে পারবেন, আর রেস্টুরেন্টটা ঘুরে ঘুরে দেখতে পারবেন। আর ফারহান বাবাকে এই রেস্টুরেন্টে ছেড়ে দেওয়ার পরে কিডস জোন অনেক বেশি খেলাধুলা করছিল, আর আমি উপরে থেকে একটু ভিডিও করছিলাম। দেখেন ভিউটা কত সুন্দর। এই রেস্টুরেন্টের উপরে নিচে ডানে বামে সব দিকে শুধু ওয়াও আর ওয়াও, যেদিকেই তাকাবেন সেদিকেই আপনার চোখ জুড়িয়ে যাবে। এত সুন্দর সুন্দর লাইটিং দেখে তো আরো বেশি ভালো লাগবে। আমার কাছে সবচেয়ে বেশি ভালো লাগছে উপরে থেকে নিচের ভিউ গুলো। এই রেস্টুরেন্টের প্রতিটা খাবারের জন্য আলাদা আলাদা ফুড কার্ট আছে, মানে আপনি ওয়াফেলের জন্য একটা স্টল পেয়ে যাবেন, ফুচকার জন্য আলাদা স্টল পেয়ে যাবেন, আইসক্রিমের জন্য আলাদা স্টল, মানে কি কি খাবেন আপনি সবকিছুর জন্য আলাদা আলাদা স্টল সাজানো আছে। সেই জন্য কিন্তু আরো বেশি ভালো লেগেছে। কিন্তু শুধু পাপড়ি চাট আর সাথে ওয়াফেল অর্ডার দিয়েছিলাম, মানে আমরা তো যেহেতু বাইরে খাওয়া দাওয়া করবো সেই জন্য এখানে বেশি খাবার অর্ডার দিইনি। এত সুন্দর একটা রেস্টুরেন্ট কিন্তু খাবারের মেনুর মধ্যে তাদের প্রাইসটা কিন্তু অনেকটাই কম দেওয়া, মানে আমার কাছে রেস্টুরেন্ট অনুযায়ী খাবারের প্রাইস কিন্তু রিজনেবলি মনে হয়েছে। আমরা খাওয়া দাওয়া শেষ করে চলে আসলাম বাইরে, আর বাইরে দেখেন এই গাছটা কত সুন্দরভাবে লাইটিং করা, আর বাইরে থেকে কিন্তু রেস্টুরেন্টের ভিউটা অনেক বেশি সুন্দর ছিল। তো এখন একদমই সন্ধ্যা হয়ে গেছে, চারিদিকে লাইটিং অন করে দেওয়া হয়েছে, সেই জন্য ভিউটা আরো বেশি সুন্দর আসছিল। আর যে দেখেন আমার ফারহান বাবা সে একাই হেঁটে হেঁটে যাচ্ছিল, আর সাথে আঙ্গুর ফল খাচ্ছিল। দেখেন কত দুষ্টমি করছিল হাঁটতে হাঁটতে। আমরা রেস্টুরেন্ট থেকে বাইরে বের হয়েছে, এখন হাঁটতে হাঁটতে যাবো চৌরাস্তার দিকে। আর চৌরাস্তার আশেপাশে কিন্তু অনেক অনেক বেশি দোকান বসে সন্ধ্যার দিকে। আপনি সব ধরনের জিনিসপত্র এই চৌরাস্তার ফুটপাত থেকে কিনতে পারবেন, মানে সন্ধ্যার দিকে আসলে এই ফুটপাতের মার্কেটটা কিন্তু অনেক বেশি জমজমাট হয়। আর আমরা হেঁটে হেঁটে যাচ্ছিলাম, আর সাথে কিন্তু অনেক অনেক দোকান ঘুরে ঘুরে দেখছিলাম। কিছু কেনাকাটার চিন্তা ভাবনা ছিল, সেই জন্য তো চারিদিকে ঘুরে ঘুরে দেখছিলাম। আর প্রথমেই ফারহান বাবার জন্য কিছু শার্ট দেখছিলাম, আর শার্ট দেখা শেষ করে আমরা চলে গিয়েছিলাম একটা স্ট্যান্ডের দোকানে। আর এই ক্যামেরা স্ট্যান্ডের দোকানে এসে আমরা কিন্তু অনেকগুলো স্ট্যান্ড আর রিং লাইট দেখেছি। এই রিং লাইট গুলো আর স্ট্যান্ডার গুলোর অনেক বেশি দাম ছিল এখানে। ইনশাআল্লাহ কোনো একদিন এই স্ট্যান্ডের দোকানে এসে একটা স্ট্যান্ড কিনে নিয়ে যাবো। তারপর আমরা হাঁটতে হাঁটতে চলে আসলাম চৌরাস্তার একদম মেন পয়েন্টে, মানে ফ্লাইওভারের নিচে। এখান থেকে দেখলাম ছোট ফুচকা বিক্রি করছিল। তো প্রথমে আমরা 1 প্লেট ছোট ফুচকা নিয়ে নিয়েছিলাম। ফুচকাওয়ালা মামাকে বলেছিলাম ফুচকা খেতে যদি ভালো হয় তাহলে আর 1 প্লেট অর্ডার দিব। আমি তো প্রথমে নিয়ে খাচ্ছিলাম, আর খেতে কিন্তু আমার কাছে ভালোই লেগেছে, সেই জন্য কিন্তু আর 1 প্লেট অর্ডার দিয়ে দিলাম, যেটা কিন্তু আমার ছোট বোনের জন্য। একদিকে আমি ফুচকা খাচ্ছিলাম, অন্যদিকে আমার বোন ফুচকা খাচ্ছিল। আর ফারহানের বাবা বলে সে নাকি হালিম খাবে, সেই জন্য তাকে হালিমের দোকানে পাঠিয়ে দিলাম হালিম খাওয়ার জন্য। আর আমরা ফুচকা খাওয়া শেষ করে চলে আসলাম একটা দুধ চায়ের দোকানে দুধ চা খাওয়ার জন্য। আর আমরা যে আশাটা করে দুধ চা খেয়েছিলাম আমরা কিন্তু পুরাই হতাশ হয়েছে। 1 কাপ চায়ের দাম নিয়েছিল 15 টাকা, যেটা কিন্তু খেতে একদমই বাজে, একটু মিষ্টি না, আর দুধের কোনো ফ্লেভারই পাইনি এই চাটা থেকে। চাটা খেতে খেতে দেখি পুলিশরা দৌড়ানি দিয়েছে, মানে ফুটপাতের যে দোকানগুলো বসেছে তাদের দৌড়াচ্ছে। আর এখানে দেখেন সবাই দোকানপাট বন্ধ করে দাঁড়িয়েছিল। আমার এই ছোট্ট ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।